নমস্কার বন্ধুরা, আমি নবীন। বিগত কয়েকদিন আগে আমি একটা শর্টস আপলোড করেছিলাম, যেখানে বলেছিলাম যার যার যে বিষয়ে অসুবিধা আছে আমাকে কমেন্ট করতে পারো। আমি সেই ভিডিওতে বা সেই শর্টসটা আমি খুলেছি এবং যে যে কমেন্টগুলো এসছে আমি সেগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি। তো শুরু করি। প্রথম কমেন্ট করেছে, দাদা আমি 2021 সাল থেকে আর কি তোমার ভিডিও দেখে ব্যানার ডিজাইন, কালার কোডিং সব কিছু শিখেছি, ভালো লাগলো এটা শুনে। কিন্তু প্রশ্ন হলো, নতুন ডিজাইন করতে গেলে ভেবে পাই না কীভাবে শুরু করব, কীরকম ডিজাইন বানাবো, সেই আইডিয়াটা পাবো কীভাবে সেটি। আমি বলবো, এটা হচ্ছে রাহুল পাল কমেন্ট করেছে। আমি বলবো পিন্টারেস্টটা একটু ফলো করবে। আর রাস্তাঘাটে চলতে গেলে যেসব ব্যানার বা হোর্ডিংগুলো থাকে সেখানে কীরকম কালার, কীরকম ডিজাইন ইউজ করা হয়েছে বা কীরকম শেপগুলো ইউজ করা হয়েছে সেগুলো একটু মাথার মধ্যে ঢুকাতে হবে। আর হচ্ছে কোনো জিনিস একটু দেখলেই, মানে কোনো ডিজাইন একটু দেখলে বা ফেসবুক ঘাঁটলে ডিজাইন একটু দেখলেই মানে যেটা ইউনিক মনে হয় সেটা কীভাবে করলো, আমি সেটা অন্য ব্যানারে কীভাবে কাজে লাগাবো, যদি কাজে লাগে কেমন লুক দাঁড়ায় সেটাকে নিজের উপর ডিপেন্ড করছে। এগুলোই আমি বেশিরভাগ ফলো করি। রাস্তাঘাটে যেগুলো যাই সেগুলোকে আমি আগে প্রথম প্রচুর ফলো করতাম, ঠিক আছে। এটাই বলবো। পিন্টারেস্টটা এখন তো পিন্টারেস্টে ক্যানভাতে অনেক কিছু আছে, ঠিক আছে, অনেক কিছু সোশ্যাল সাইট আছে যেখানে তো কালার বিভিন্ন ধরনের ডিজাইন আছে। তারপরে কিছু কিছু ফেসবুক গ্রুপ আছে, ফেসবুকে অনেক ডিজাইন পোস্ট করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট বা যেগুলো হচ্ছে আর কি, যে পলিটিক্যাল যেই সব ব্যানারগুলো হয়, পলিটিক্যাল বলতে যে হয়তো মমতা ব্যানার্জির যে পেজ আছে বা অভিষেক ব্যানার্জির যে পেজগুলো আছে সেগুলো প্রত্যেক পার ডেতে একটা করে ওকেশান বা যেগুলো থাকে সেগুলোর বিষয়ে একটা পোস্ট করে, ঠিক আছে, শ্রদ্ধাঞ্জলি জানায় বা শুভেচ্ছা জানায়। সেগুলো যদি একটু লক্ষ্য করা যায় সেগুলো তো অনেক ধরনের ডিজাইন কনসেপ্ট আইডিয়া নিতে পারি আমরা। তো এইভাবেই আমি কাজ করি বা আইডিয়া নিই। রাইট নলেজ কমেন্ট করেছে, তুমি ফটোশপ 7.0 কেন ব্যবহার করো, সেখানে তো বেঙ্গলি ইউনিকোড ফন্ট সাপোর্ট নেয় না। হ্যাঁ, নেয় না, সেটা ঠিক। আমি এই একটাই কারণে ইউজ করি, যেখানে হচ্ছে বাংলাটা বোল্ড হয়, বাংলাটা বোল্ড বলতে একটু ভরাটি লাগে, সেই জন্য ইউজ করি। যখন ফটোশপ CS3 বা আপার ভার্সন যখন ইউজ করি তখন বাংলাটা লেখার ক্ষেত্রে যেন একটু রোগা রোগা হয়ে যাচ্ছে, বা 7.0-তে যেরকমভাবে বোল্ড হয় সেই বোল্ডটা আসে না। আমি কিন্তু ব্যানার বা টেক্সের ক্ষেত্রে ফটোশপ 7.0টা ইউজ করি। আর যখন ছবির কাজ হয়, কালার গ্রেডিংয়ের কাজ থাকে, অ্যালবাম ডিজাইনিং থাকে, সেক্ষেত্রে আমি ফটোশপ আপার ভার্সন, ফটোশপ 2015টা ইউজ করি। আর CS3 এগুলো ইউজ করি। সেক্ষেত্রে ব্যানারের ক্ষেত্রে আমি 7.0টাই ইউজ করি। মেসেদার কোথায় দ্বিতীয় প্রিন্ট মেশিন আছে এটা আমি জানা নেই। মেসেদাতে এখনও পর্যন্ত মনে হয় নেই, ঠিক আছে। নিউ ডিজাইন কনসেপ্ট কোথা থেকে নেব, আগের কমেন্টের অ্যান্সারটা বলে দিলাম, ঠিক আছে। একটু সোশ্যাল মিডিয়াটা ফলো করতে হবে। আর এখন গুগলে সার্চ করলেই অনেক ধরনের ডিজাইন বেরিয়ে চলে এসে, সেখান থেকে কনসেপ্ট নিতে পারবে, ঠিক আছে। প্রিন্টারেস্টটা 1 নম্বর আছেই। আর প্রীতম রয় কমেন্ট করেছে, দাদা আমি প্রীতম, কলকাতা থেকে তোমার ভিডিও দেখি বিগত 5 বছর ধরে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, বা সঙ্গে থাকার জন্য ধন্যবাদ প্রীতমকে। কফি মগ প্রিন্ট কীভাবে করা হয় এবং মেশিনের দাম কত? অ্যাকচুয়ালি এই দামের ব্যাপারে আমি ঠিক জানি না, ঠিক আছে। কফি মগ প্রিন্ট বলতে অ্যাকচুয়ালি এটা হিট প্রিন্টে হয়, ঠিক আছে। সাপ্লিমেশন যে কোনো প্রিন্টারকে আমরা সাপ্লিমেশনে কনভার্ট করতে পারি, শুধুমাত্র কালিটা চেঞ্জ করে, ঠিক আছে। কালিটা চেঞ্জ করে সাপ্লিমেশনে প্রিন্টারে কনভার্ট করতে পারি। এক্ষেত্রে হেডের কোনো ওয়ারেন্টি থাকে না অন্য কালি ইউজ করা মানেই। আর হচ্ছে সাপ্লিমেশন প্রিন্টার যে কোনো L130, মানে এটা বেশি চলছে, মানে যখনই অন্য কালি ব্যবহার করতেছি তখন হেডের ক্ষেত্রে একটু সমস্যা হবেই, ঠিক আছে। সেক্ষেত্রে অন্য প্রিন্টারের থেকে L130টা খুব একটা মানে ভালো সাপোর্ট দেয়, ঠিক আছে। এখানে হচ্ছে 4টে কালি আছে, CMYK। আর হচ্ছে L805টাও আগে ব্যবহার হতো বা করা হতো, সেখানে 6টা কালি থাকতো, সেখানে কালারটা সুন্দরভাবে আসতো 6টা কালি থাকার জন্য। ইকো সলভেন্ট আর সলভেন্টের মধ্যে তফাৎটা কী, পার্থক্য কী? ইকো সলভেন্ট হচ্ছে আর সলভেন্টের মধ্যে তফাৎটা হচ্ছে, ইকো সলভেন্ট হচ্ছে সূক্ষ্ম প্রিন্টের জন্য, যেসব ভিনাইলগুলো প্রিন্ট হয় সূক্ষ্ম লেখা যে ছবি যেগুলো থাকে, সেক্ষেত্রে প্রিন্টের জন্য মানে নিখুঁত প্রিন্টের জন্য ইকো সলভেন্টটা ব্যবহার করা হয়। সলভেন্টটা হচ্ছে ডট বা দানা একটু বেশি আসে। আর হচ্ছে ইকোতে কিন্তু ইনডোরের জন্যই ব্যবহার করা হয়, আউটডোরে কিন্তু ইকো প্রিন্ট থাকে না, কালারটা ফেড হয়ে যায় তাড়াতাড়ি, ঠিক আছে। যেসব এক কথায় বলা যায় যেই সব প্রিন্ট নিখুঁত হয়, ম্যাট প্রিন্ট বা নস্কা প্রিন্ট,
তারপর ওয়াল পেপার প্রিন্ট, এগুলোর ক্ষেত্রে ইকোটা মাস্ট জরুরি। আর হচ্ছে সলভেন্টটা অতটা মানে নিখুঁত প্রিন্ট হয় না। আর হচ্ছে ইকোটা হচ্ছে ইনডোরের জন্য, আউটডোরের জন্য নয় ইকোটা। প্রথম বিজনেস সে নামলে পুঁজি কত কত থাকা দরকার? অ্যাকচুয়ালি কোন বিষয়ের বিজনেসের, মানে ফ্লেক্স টাইপ বা কিছুতে? যদি ফ্লেক্সের হয়, যে 12-14 লাখ টাকার মেশিনের দাম হয়, তার মেটেরিয়ালস বা র মেটেরিয়ালস কিছু থাকে, সেগুলো প্রায় 3-4 লাখ টাকা ধরে নেওয়া যায়, মোটামুটি 20 লাখ টাকা ধরে রাখতেই হবে। আর হচ্ছে ইনভার্টার, তো অনলাইন ইউপিএস বা অনলাইন ইউপিএসটা মাস্ট লাগবে, ঠিক আছে, সেক্ষেত্রে অনেকটাই টাকা লাগবে। মানে আমি হচ্ছে ওই পুঁজির ব্যাপারে অতটা ঠিক আমার নলেজ নেই, ঠিক আছে। আমি তো বলতে পারি 20-21 লাখ টাকা লাগবে, ঠিক আছে, মূলত মেশিন, কালি, রোলস বা র মেটেরিয়াল, আর ইউপিএস বা ইনভার্টার, এই ধরনের যে এই ধরনের মেটেরিয়ালসের জন্য তো লাগবে, ঠিক আছে। ভালো ডিজিটাল কালার, সাদা কালো প্রিন্ট মেশিন কোনটা, এটা আমি বলতে পারবো না, ডিজিটালে আমি ঠিক অতটা নই, ঠিক আছে। তারপর একজন করছে প্রণতি রয় কমেন্ট করেছে, ট্রফি, মক, টি শার্ট, ক্যালেন্ডার ডিজাইন এর মাল্টি কালার ইনভাইটেশন কার্ড, যেগুলো ওয়েডিং কার্ড, উপনয়ন কার্ড, এর কোনো ইউটিউবে টিউটোরিয়াল পাই না, এর জন্য ভিডিও দেবে। এই ডিজাইন ক্রিয়েট করতে অনেক অসুবিধা হয়। আচ্ছা, দেওয়ার চেষ্টা করব। ট্রফি, মগ, এগুলো তো, হ্যাঁ, এগুলো অ্যাকচুয়ালি তেমন একটা ভিডিও নেই, সবাই ফ্লেক্স নিয়ে ব্যস্ত, বা এইসব ভিডিও তেমন একটা কেউ দেয়নি বা কেউ দেয় না, ঠিক আছে। দেখছি, পরবর্তীকালে দেওয়ার চেষ্টা করছি। প্রণতি রয় কমেন্ট করেছিল। অ্যাকচুয়ালি তারপরে হচ্ছে পারফেক্ট বাংলা, তোমার দোকানটা কোথায়, কিছু কাজ করলে তো? দেখো, আমার কোনো দোকান নেই, ঠিক আছে, আমি অন্যের দোকানে কাজ করি। আর কিছু কোরেল রোডে দেখা হবে টিউটোরিয়াল আর কি, ঠিক আছে, পরবর্তীতে দেওয়ার চেষ্টা করবো কোরেল রোডে টিউটোরিয়াল। বিষ্ণু কমেন্ট করছে, ওয়ান কালার এনে পুজোর বিল বুক ডিজাইনটা একটু করে দেবেন, ঠিক আছে, পরবর্তীতে চেষ্টা করছি এইসব ভিডিওগুলো আনার। হ্যালো, আমি স্নিগ্ধা রায়। আমার কোশ্চেন হলো, তুমি কি ডিজাইনের উপর কোর্স করেছো? অ্যাকচুয়ালি আমি ডম কোর্স করেছিলাম, ডিপ্লোমা ইন অফিস ম্যানেজমেন্ট, ঠিক আছে। তার মধ্যে ফটোশপটা ছিল, অনেক কিছুই ছিল, ট্যালিও ছিল, তার মধ্যে ফটোশপটা ভালো লেগেছিলো। এটা হচ্ছে নর্মালি কোর্স, কম্পিউটার সেন্টারে যেখানে শেখানো হয়, সেইখানে নর্মালি কোর্স, ঠিক আছে। অ্যাকচুয়ালি ফটোশপটা একটু প্র্যাকটিসের উপর নির্ভর করে। আমার জেদ বা এইটা ভালোই ছিল, মানে যেগুলো ওই বিষয়ে জানার আগ্রহটা একটু ভালো ছিল, সেই জন্যই এই লাইনেই আসা। আর হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে যেগুলো দেখায়, সেই টপশনের উপর পুরো কাজটা চলে না, আমি যেটুকু বুঝি, ঠিক আছে। কোনো একটা জায়গায় না প্রবেশ করে বা ঢুকলে নিজেকে তৈরি করা যায় না। মূল হচ্ছে নিজের আগ্রহ আর প্র্যাকটিস, ধৈর্য, এটাই মূল ব্যাপার, আর কিছুই না। তো কোনো এক দোকানে বা কোনো কাজে ঢুকলে সেখানে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায়, ঠিক আছে, কথাও শুনতে হয়, ঠিক আছে, প্রথম কাজে, ঠিক আছে। একদিনে তো আর সব কিছু শেখা সম্ভব না বা তৈরি হওয়া সম্ভব না। ক্লক প্রিন্টিংয়ের একটা ভিডিও আছে। অ্যাকচুয়ালি মূলত একটা ইউভি প্রিন্ট হয় ক্লকের উপরে বা অ্যাক্রিলিক শিটের উপরে, ইউভি প্রিন্ট হয়। আর হচ্ছে ওয়েডিং ডিজিটাল কার্ড, অন্নপ্রাশন, বার্থডে, এসবের ডিজিটাল কার্ডের সুন্দর ইউনিক ডিজাইনের ভিডিও কবে আসবে? আচ্ছা, অনেকেই ডিজিটাল টাইপের ডিজাইনগুলো অনেকেই চাইছে, ঠিক আছে, অন্নপ্রাশন কার্ড, বার্থডে কার্ড, ওয়েডিং কার্ড, ঠিক আছে, এগুলো দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে। হ্যাঁ, তো এই কমেন্টগুলো ছিল। আর হচ্ছে আরও যাদের কিছু জানার ইচ্ছে আছে, আজকে 15 তারিখ, ঠিক আছে, 15 তারিখ আজকে, এই ভিডিওর নিচে তোমরা কমেন্ট করতে পারো। আমি আবার 10-12 দিন পর আবার সেই কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠিক আছে, এইভাবে পাশে থাকবে। তো ভিডিওটা দেখার জন্য যারা দেখবে তাদের অসংখ্য ধন্যবাদ।